আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার ইমন। আজকে তোমাদেরকে আমি ডিবিএমএস এর ফাইনাল একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। যেহেতু ডিবিএমএস এর কোশ্চেনটা অনেক ট্রিকি প্লাস হচ্ছে একটু স্ট্যান্ডার্ড মানের হয়, সো আমরা যদি স্ট্যান্ডার্ড মানে যদি প্রিপারেশন না নিই তাহলে হচ্ছে আমরা ডিবিএমএস এ হচ্ছে একটু সাফার করতে পারি। যেহেতু কোশ্চেনটা আনসারে করে, সো ওই অনেক ডেপ থেকে কোশ্চেন হয় এবং হচ্ছে স্ট্যান্ডার্ড মানের একটা কোশ্চেন হয় আর কি। সো আমরা যদি ওইভাবে যদি প্রিপারেশন না নিই তাহলে হচ্ছে আমাদের ডিবিএমএস এ ফাইনাল এক্সামে ভালো করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো সেজন্য অনেক জুনিয়ররা আমাকে বলছে একটা ডিবিএমএস এর একটা সাজেশন বানিয়ে দেওয়ার জন্য। সো আমি আজকে চেষ্টা করবো তোমাদেরকে একটা ডিবিএমএস এর একটা সাজেশন বানিয়ে দেওয়ার জন্য। আশা করি আমার এই সাজেশন থেকে 70 হচ্ছে 90% হচ্ছে চলে আসতে পারে, অ্যাপ্রক্সিমেট ভাবে বলতেছি আর কি। আচ্ছা চলো এখন আমরা ধাপে ধাপে শুরু করি। দেখো এখানে হচ্ছে প্রথম চ্যাপ্টার হচ্ছে তোমার মূলত এই এই- এই প্রথম কোশ্চেনটা হচ্ছে ইন্টিগ্রিটি এবং হচ্ছে সিকিউরিটি থেকে হতে পারে। সো এখান থেকে তোমরা কি কি কোশ্চেন পড়বা? এখান থেকে মূলত হচ্ছে তোমরা এক নাম্বার কোশ্চেনটা পড়বা, যেটা হচ্ছে ইন্টিগ্রিটি কি, তারপর হচ্ছে ইন্টিগ্রিটি টাইপ, তারপর হচ্ছে ডোমেন কনস্ট্যান্ট, ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের এক্সাম্পল সহ আর কি। এটা পড়বা। এর পাশাপাশি এই যে তিনটা কোশ্চেন আছে, এই তিনটা কোশ্চেন থেকে হচ্ছে একটা কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে? এই তিনটা কোশ্চেন থেকে একটা কোশ্চেন থাকতে পারে, দ্যাট মিনস হচ্ছে ট্রিগার থেকে ট্রিগার, আর একটা হচ্ছে অ্যাসারশন। এখান থেকে হচ্ছে মূলত কোশ্চেন হতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে অথরাইজেশন আর একটা হচ্ছে অথেন্টিকেশন। এই দুটো টপিক পড়বা। তাইলে মোটামুটি তোমরা এখান থেকে 4 নাম্বার কমন পেতে পারো, ঠিক আছে? আচ্ছা, এটা জাস্ট একটু র্যান্ডম পড়তে পারো। তবে এখানে প্রথম 4টা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরিক্যালের জন্য আর কি। সো এখানে আবার এই ইন্টিগ্রিটি এবং হচ্ছে সিকিউরিটি পারপাসে হচ্ছে যে মূলত একটা অ্যাসারশনের ম্যাথও দিতে পারে, ঠিক আছে? এই ম্যাথটা তোমরা করবা। এর পাশাপাশি হচ্ছে 1B এর মধ্যে একটা ম্যাথ রাখছে অ্যাসারশনের, এই ম্যাথগুলো করবা, কেমন? 4 নাম্বারের জন্য আসতে পারে, কেমন? আচ্ছা, এখান থেকে সিকিউরিটি পারপাসটা একটু ভালো করে পড়বা। আচ্ছা, তারপর হচ্ছে তোমার 1B এর মধ্যে হচ্ছে ইন্টিগ্রিটি এবং হচ্ছে সিকিউরিটি থেকে হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসবে। সো আমি তোমাদের ম্যাথের জন্য হচ্ছে 3টা ম্যাথ রাখছি, নাম্বার 1, এই নাম্বার 2, তারপর হচ্ছে তোমার নাম্বার 3। এই 3টা ম্যাথ প্র্যাকটিস করবা। ওই যে আমি বলছিলাম অ্যাসারশনের একটা ম্যাথ আছে, তো এই এক্সাম্পলটার উপর মূলত অ্যাসারশনটা করতে হবে, ঠিক আছে? সো এই 3টা ম্যাথ প্র্যাকটিস করলে আশা করি এখানের মধ্যে হচ্ছে তোমরা কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে? এই 3টা ম্যাথ করলে মোটামুটি তোমাদের যে এসকিউএল ডিডিএল এর যা রুল আছে, রুলগুলো হচ্ছে তোমরা মোটামুটি আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে দেখো 1B এর অরে যে কোশ্চেনটা হবে সেটা হচ্ছে 3টা টপিক থেকে হতে পারে। একটা হচ্ছে ইন্টিগ্রিটি, একটা হচ্ছে সিকিউরিটি, একটা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি, একটা হচ্ছে নরমালাইজেশন। এখানে হচ্ছে এটা 6 নাম্বারের জন্য কোশ্চেন হবে, ঠিক আছে? এই ম্যাথমেটিক্যাল টার্মটা এই ইন্টিগ্রিটি সিকিউরিটি থেকে 6 নাম্বার কোশ্চেন হতে পারে। 6 নাম্বারে একটা ইন্টিগ্রিটি সিকিউরিটি থেকে একটা এই রিলেশনাল ডেটাবেস থাকবে, আর একটা হচ্ছে মূলত তোমার এই নরমালাইজেশন থেকে দিতে পারে ম্যাথমেটিক্যাল টার্ম। এখানে হচ্ছে ম্যাথ নরমালাইজেশন থেকে দিতে পারে, এটা একটু তোমরা প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, তারপর এই তোমার 2A 2B অর এবং হচ্ছে 2 এই বি এর অরটা কি, এখানে হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি আর হচ্ছে নরমালাইজেশন থেকে কোশ্চেন পারে। তো তোমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি থিওরি হিসেবে হচ্ছে প্রথম 2টা থিওরি পড়বা, ঠিক আছে? আর এখানে নরমালাইজেশনের ম্যাথের মধ্যে হচ্ছে তোমরা 3 নাম্বারটা করবা, তারপর হচ্ছে 4 নাম্বারটা করবা। 4 নাম্বারটা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি, 5 নাম্বারটা করবা। 5 নাম্বারে দেখো নরমালাইজেশনের মধ্যে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিসিএনএফ। এই বিসিএনএফ আর হচ্ছে ক্যান্ডিডেট কি কিভাবে হচ্ছে আইডেন্টিফাই করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এর পরীক্ষাতে থাকবে এই কোশ্চেন। তারপর হচ্ছে তোমার এই ফাংশনাল ডিপেন্ডেন্সি F1 এবং হচ্ছে F2 ইকুইভ্যালেন্ট নাকি ইকুইভ্যালেন্ট না, এরকম টাইপের একটা কোশ্চেন থাকবে। এই নরমালাইজেশন থেকে এরকম টাইপের একটা কোশ্চেন থাকবে। সো এই দুটো কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যদি একটু ভিন্ন ধরনের টাইপের যদি কোশ্চেন করে তাহলে হচ্ছে এটা রাখতে পারে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে দেখো এখানে 5, 6, তারপর হচ্ছে 7, এই তারপর হচ্ছে 8, এই 4টা কোশ্চেন করলে এখান থেকে হচ্ছে তোমরা একটা অথবা হচ্ছে 2টা কোশ্চেন মাস্ট বি পরীক্ষাতে হচ্ছে কমন পাবা। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের পুরো নরমালাইজেশনটা প্র্যাকটিস করার জন্য আমি হচ্ছে এই 9 নাম্বার ম্যাথটা রাখছি। তোমরা এটা প্র্যাকটিস করতে পারো, এটা আসলে হচ্ছে তোমাদের 5 নাম্বার জন্য আসতে পারে, ঠিক আছে? এখানে এটাও প্র্যাকটিস করবা, অরটাও প্র্যাকটিস করবা, এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য রাখছি তোমার। আচ্ছা, তার চ্যাপ্টার থেকে হচ্ছে ইন্ডেক্সিং আর হচ্ছে হ্যাশিং, ঠিক আছে? ইন্ডেক্সিং থেকে হচ্ছে তোমার থিওরিক্যাল যদি 2 নাম্বারের জন্য কোশ্চেন আসে তাহলে হচ্ছে এই দুটা কোশ্চেন পড়বা, 1 আর 2, এই দুটা পড়লে এনাফ। ইন্ডেক্সিং থেকে হচ্ছে তোমাদের 2টা ম্যাথ করতে হবে, ঠিক আছে? 2টা ম্যাথ কিরকম? একটা ম্যাথ হচ্ছে যে তোমার এই বি প্লাস ট্রি কনস্ট্রাকশন, আরেকটা হচ্ছে ডিলিশন, ঠিক আছে? ডিলিশন। সো কনস্ট্রাক্টের জন্য হচ্ছে এই ম্যাথটা প্র্যাকটিস করবা, এটা হচ্ছে তোমার ইনসার্ট আর কি। ইনসার্টের জন্য এই ম্যাথটা প্র্যাকটিস করবা। আর হচ্ছে ডিলিশনের জন্য 4, 5, তারপর হচ্ছে 6, এই 3টা ম্যাথ প্র্যাকটিস করলে হচ্ছে এনাফ। এর পাশাপাশি 7টাও, এই 4টা ম্যাথ প্র্যাকটিস করলে তুমি ডিলিশন মেথডটা হচ্ছে অনেকভাবে হচ্ছে আয়ত্তে নিয়ে আসতে পারবা, ঠিক আছে? সো 4, 5, 6, 7 এই 4টা ম্যাথ মাস্ট বি তোমরা প্র্যাকটিস করবা, কেমন? এখান থেকে হচ্ছে একটা ম্যাথ থাকবে। তাইলে তোমার ইন্ডেক্সিং থেকে হচ্ছে একটা ম্যাথ থাকবে, আর এখানে হচ্ছে হ্যাশিং থেকে একটা ম্যাথ থাকবে। হ্যাশিং এর ম্যাথগুলোর জন্য কোনগুলো হচ্ছে তোমরা দেখবা। দেখো এখানে হচ্ছে আমি কয়েকটা ম্যাথ রাখছি, একটা হচ্ছে 12 নাম্বার। 12 নাম্বারটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তারপর হচ্ছে 13 নাম্বার, 14 নাম্বার, এই 3টা ম্যাথ থেকে একটা ম্যাথ পরীক্ষাতে থাকবে, ঠিক আছে? হ্যাশিং থেকে যদি ম্যাথ দেয় তাহলে একটা ম্যাথ এখানে পরীক্ষাতে থাকবে। আর থিওরির জন্য হচ্ছে যে এই 4টা থিওরি পড়লে হচ্ছে একটা থিওরি তুমি কমন পাবা। তবে এখানে হচ্ছে 8 নাম্বার থিওরিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে এই 11 নাম্বার থিওরিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বাকেট ওভারফ্লোটা একটু দেখতে পারো, ঠিক আছে? এটা একটু দেখতে পারো। আচ্ছা, এখন হচ্ছে ট্রানজাকশন আর হচ্ছে কনকারেন্সি কন্ট্রোল থেকে কোশ্চেন। এখান থেকে ট্রানজাকশন থেকে মাস্ট একটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে এই কোশ্চেনটা মাস্ট বি থাকতে পারে। মানে তোমার কি বলবে, এক্সপ্লেন এনি টু টেকনিক ইউজ টু হ্যান্ডেল ট্রানজাকশন ফেলিয়ার ইন ডিবিএমএস। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর পাশাপাশি এখানে 3rd নাম্বার যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা পরীক্ষাতে আসার সম্ভাবনা 90%। পরীক্ষাতে আসার সম্ভাবনা 90%। তারপর হচ্ছে 2 নাম্বার কোশ্চেনটাও তোমাদের করতে হবে। তারপর হচ্ছে ট্রানজাকশনে যদি তোমরা এরকম অ্যানালিটিক্যাল টাইপের কোশ্চেন, যেহেতু আনসারে কোশ্চেন করবে, এরকম অ্যানালিটিক্যাল টাইপের কোশ্চেন করতে পারে। তো 4 নাম্বার কোশ্চেনটাও তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে তোমরা পড়তে পারো 5 নাম্বার কোশ্চেনটা পড়তে পারো, 6 নাম্বারটা পড়তে পারো,
তারপর হচ্ছে এই 8 নাম্বারটা দেখতে পারো, 8 নাম্বারটা দেখবা। তারপর হচ্ছে ডেডলক থেকে হচ্ছে 11-12টা দেখবা, 11-12টা দেখবা, 10টা দেখবা। এটা হচ্ছে ডেডলক থেকে। আর কারেন্সি কন্ট্রোল থেকে হচ্ছে মূলত এই 14 নাম্বার একটা দেখবা, 14 নাম্বার থিওরিটা দেখবা। আচ্ছা, তারপর হচ্ছে এসিড প্রপার্টিসটা একটু দেখতে পারো, 17 নাম্বার। তারপর হচ্ছে 18 নাম্বারটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর বাকিগুলো হচ্ছে তোমাদের লেস ইম্পর্টেন্ট। আর এখান থেকে হচ্ছে এই কোয়েশ্চেনটা একটু দেখতে পারো, 21 নাম্বার কোয়েশ্চেনটা। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার ছিল হচ্ছে 4A এর জন্য। এখানে কোনো অর থাকবে না, সো তোমাদের ম্যাথ সবগুলো পারতে হবে। সো এই যেগুলো ম্যাথ থিওরি যেগুলো আসবে এগুলো তোমাদের পারতে হবে। ট্রানজাকশন থেকে ম্যাথ টাইপের কোয়েশ্চেন হতে পারে, মানে অ্যানালিটিক্যাল টাইপের আর কি। আর হচ্ছে আর বাকিগুলো থিওরি হবে। এই লাস্ট চ্যাপ্টার থেকে তোমরা কি পড়বা? লাস্ট চ্যাপ্টার থেকে মাস্ট 1 নাম্বার কোয়েশ্চেনটা তোমাদের পড়তেই হবে, 1 নাম্বার কোয়েশ্চেনটা। তারপর হচ্ছে এখানে আরেকটা কোয়েশ্চেন করতে পারো হচ্ছে তোমার, দেখো এখান থেকে দুটো কোয়েশ্চেন হবে, একটা হচ্ছে রিকভারি সিস্টেম থেকে, আর হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস থেকে। তো রিকভারি সিস্টেম থেকে কোয়েশ্চেন 1, 2, তারপর হচ্ছে 3, এই 3টা কোয়েশ্চেন পড়বা। আর হচ্ছে এই ডিস্ট্রিবিউটেড ডাটাবেস থেকে কি কোয়েশ্চেন করতে পারে? ডিস্ট্রিবিউটেড ডাটাবেস থেকে হচ্ছে 3 নাম্বার কোয়েশ্চেনটা, 4 নাম্বার কোয়েশ্চেনটা, 5 নাম্বার কোয়েশ্চেনটা। তারপর হচ্ছে 7 নাম্বারটা একটু দেখতে পারো। আর যদি থিওরিক্যাল এমনি কনসেপ্টের জন্য এরকম একটা তোমাদেরকে থিওরি দিতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে এক্সট্রা। তাইলে তোমার এই মূলত রিকভারি সিস্টেম থেকে আমাদের 3টা থিওরি দেখতে হচ্ছে, আর হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস থেকে হচ্ছে 3টা থিওরি দেখতে হচ্ছে, একটা এক্সট্রা দেখতে হচ্ছে। তাইলে মোটামুটি আমরা কমন পেয়ে যাবো। সো আমার এই সাজেশনটা তোমরা ফলো করলে মোটামুটি তোমরা পরীক্ষাতে হচ্ছে এই কমন পেয়ে যাবে আর কি। সো এখানে ফ্র্যাগমেন্টেশনটা একটু দেখতে পারো। সো আমি যা যা তোমাদেরকে কোয়েশ্চেন দিছি এই কোয়েশ্চেনগুলো পড়ো, তাহলে এটা একটা তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এগুলো প্র্যাকটিস করলে মোটামুটি এখান থেকে হচ্ছে তোমাদের 70 হতে 90% হচ্ছে কমন পড়ে যাবে। সো তোমাদের জন্য শুভকামনা রইল, সবাই ভালো করে পড়াশোনা করো। ভাইয়ের জন্য দোয়া করিল, তোমাদের জন্য দোয়া রইল। এটাই বলে আজকে সাজেশনের সেশনটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।